কারবালা। কারবালা নামটি সামনে আসলেই আমরা বুঝি এটি একটি শোকের নাম, হৃদয় বিদারী আর্তনাদের নাম, মুসলিম জাতির জন্য এক কষ্টের নাম। কেননা এই স্থানটিতেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় পুত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদা বরণ করেন। ইরাকের মধ্য দক্ষিণে অবস্থিত এবং বাগদাদ হতে ১০০ কিলোমিটার দক্ষিণাংশে অবস্থিত এই কারবালা নামক স্থানটিতে সেদিন কেন যুদ্ধ হয়েছিল, কেনই বা ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, আর কেনই বা ইয়াজিদ তাকে হত্যা করেছিল, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আসুন তবে জেনে নিন কারবালার মর্মান্তিক কাহিনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে আগে তিনি উত্তরাধিকারী সূত্রে খলিফার জন্য কাউকে মনোনীত না করে জনগণের চাহিদার উপর ছেড়ে দিয়েছিলেন। সে সূত্রে ইসলামের ৪ খলিফা নিযুক্ত হয়েছিলেন গণতান্ত্রিকভাবে জনগণের চাহিদা অনুযায়ী। তবে উমাইয়া বংশের খেলাফত লাভের পর গণতান্ত্রিক প্রথা বিলুপ্ত হয়ে রাজতন্ত্রের শাসন কায়েম হয়। সময়কাল তখন হিজরির ৬০ সাল। বসরার শাসনকর্তা হযরত মুগীরার প্ররোচনায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্যেষ্ঠ পুত্র ইজিদের নাম খলিফা হিসেবে উল্লেখ করেন। এই নিয়োগ ইসলামের গণতান্ত্রিক নিয়মের পুরোপুরি বহির্ভূত, কারণ মুয়াবিয়া পুত্র ছিলেন একজন নিষ্ঠুর প্রকৃতির মদ্যপ ধর্মে অবিশ্বাসী একজন ব্যক্তি, যার কারণে হযরত মুয়াবিয়ার মৃত্যুর পর ইজিদের কাছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানায়, যার কারণে তাদের উপর শুরু হয় অত্যাচার। অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইরাক হতে মক্কায় চলে যান। কারবালার যুদ্ধের কারণ। এদিকে কুফাবাসীগণ ইয়াজিদের বিপক্ষে, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রার্থনা করে দূত মারফত চিঠি পাঠান তার কাছে, যেখানে লেখা ছিল ইয়াজিদের বদলে ইমাম হুসেনকে তারা খলিফা হিসেবে দেখতে চান। তিনি এই ডাকে সাড়া দিয়ে তার চাচাতো ভাই মুসলিমিন আখেলকে পাঠালেন কুফা, যাতে তিনি স্বাভাবিক অবস্থা পর্যবেক্ষণ করে আসেন। সবকিছু দেখে শুনে মুসলিম কুফা হতে পত্র মারফতে ওখানকার ইমাম হুসাইনের প্রতি কুফায় আসার অনুরোধ করেন, কিন্তু মুসলিমিন আখেলের ভাগ্যে লেখা ছিল নৃশংস কিছু। মুসলিম সৃষ্টির খবরে ইরাকের অধীনস্থ বসকার শাসনকর্তা অর্পণ করে এবং বিদ্রোহ দমন করতে বলল। তবে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার কোনো ধরনের নির্দেশ সে দেয়নি। সে গিয়ে দেখে আসলে ঘটনা সত্য এবং মুসলিম বিন আখেল প্রায় ৪,০০০ সৈন্য সমেত তার প্রাসাদ ঘেরাও করে আছে। উবাইদুল্লাহ সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ইয়াজিদের সৈন্য দিয়ে তাদের নির্মমভাবে দমন করা হবে এবং হত্যা করা হবে। এ ঘোষণা শুনে তারা ধৃত সন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে সরে পড়ে। দিন শেষে দেখা যায় আখেলের পিছে আর কোনো সমর্থক অবশিষ্ট নেই। তিনি নিজের নির্মম ভাগ্যকে মেনে নেন এবং গ্রেপ্তারের পর উবাইদুল্লাহ তাকে হত্যার নির্দেশ দিলে তিনি মৃত্যু কার্যকর করার পূর্বে ইমাম হুসেনকে পত্র মারফত জানান, হুসেন পরিবার পরিজন নিয়ে ফিরে যাও, কুফাবাসীর ধোকায় পড়ো না, তারা তোমার সাথে মিথ্যে বলেছে যেমনটা তারা আমার সাথে বলেছে। তবে দ্বিতীয় পত্রের পৌঁছানোর পূর্বেই প্রথম পত্রের সাড়াতে ইমাম হোসেন জিলহজ মাসের ৮ তারিখে মক্কা হতে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বিভিন্ন সূত্রে জানা যায় সেদিনই মুসলিম বিন আখেলকে হত্যা করা হয়। কুফার উদ্দেশ্যে গমনের পূর্বে বহু সাহাবীর নির্দেশ সত্ত্বেও তিনি যাত্রা শুরু করেন। সুফিয়ান আস-সাত্তরী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে বলেছিলেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমাকে যাত্রা হতে বিরত রাখতাম। আব্দুল্লাহ ইবনে জুবায়রাদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন কোথায় যাও,
এমন লোকদের কাছেই যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। কুফায় পৌঁছাতে মাত্র 2 মঞ্জিল বাকি। এমন সময় কারবালা নামক স্থানে ইয়াজিদের সৈন্য বাধাগ্রস্ত হন, যার দায়িত্বে ছিল আল হুর ইবনে ইজিদ আল তামিমি। কুফাবাসীর পাঠানো চিঠি দেখালেও তারা সেসব স্বীকার করল না। 3টি প্রশ্ন পেশ করলেন হুর ইবনে ইজিদ। প্রস্তাবগুলোকে যুক্তিসম্মত বললেও ইজিদ সৈন্যরা উবাইদুল্লাহ ফয়সালা ব্যতীত তা মানতে অস্বীকৃতি জানান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাধাগ্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং ঘোড়ায় সওয়ার করলেন, কিন্তু হুর বাহিনী কখনো সম্মুখে কখনো পশ্চাতে তাকে বাধা দিচ্ছিল। এভাবে মুহররমের 2 তারিখ কারবালা প্রান্তরে উপনীত হন। সেখানে পৌঁছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জায়গাটির নাম জিজ্ঞেস করলে উত্তর দেওয়া হয় কারবালা। উপস্থিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, বালা মুসিবত হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কারবালার হৃদয় বিদারক ইতিহাস। ইমাম হুসাইন কারবালা প্রান্তরে নেমেই সবার উদ্দেশ্যে বলেন, এখানে দুঃখ ও বালা মুসিবতের স্থান, নেমে পড়ো। এখানেই আমাদের অবতরণের, রক্ত ঝরানোর এবং আমাদের কবরস্থান। এরপর সবাই নেমে পড়লেন। হুর এবং তার সঙ্গীরা একদিকে তাঁবু ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের করুণ পরিণতির কথা আগে থেকেই জানতেন, তাই অন্যদের উদ্দেশ্যে যুদ্ধের পূর্বে হতেই নির্দেশ দেন, হে উম্মে কুলসুম, হে জয়নব, হে রুবাব, সাবধান। আমি যখন নিহত হব তখন যেন গায়ের কাপড় ছিন্ন না করো, চেহারায় যেন আঘাত না করো, এমন কথা মুখ দিয়ে না বলো যা আল্লাহর অপছন্দনীয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধের জন্য ওমর বিন সাদকে সেনার অধিনায়ক ঘোষণা করে 4000 অশ্বারোহী সৈন্য নিয়ে কুফা হতে পাঠায়। এই বাহিনী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গতিরোধ করে পানির সরবরাহ বন্ধ করে দেয়। একের পর এক সেনাদল পাঠাতে থাকে জিয়াদ। তার ফলে 6 মুহররমের সময় সেনা সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 20,000 জন। ওইদিকে ইমাম হুসাইনের পক্ষ থেকে রয়েছে সর্বসংখ্যায় 100 খানেক মানুষ। তবে সেদিন মুহররমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ইমাম হুসাইনের অনুরোধে প্রথম দিন যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। ইমাম হুসাইন তার সাথে আগত অনেককেই অনুরোধ করেন ফিরে যেতে, তবে তারা কিছুতেই ইমামকে ছেড়ে নতুন জীবন গড়তে রাজি হননি। যুদ্ধ আশুরার দিন ভোরে ওমর বিন সাদের সৈন্যবাহিনীর অগ্রসর হল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বারবার তাদের যুদ্ধ বিদ্রোহের দিকে না যেতে আহ্বান জানালেও তারা মোটেও কর্ণপাত করল না। অথচ এই কুফাবাসীদের রক্ষার্থেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হয়েছিলেন। অতঃপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছিলেন, হে জনগোষ্ঠী, তোমাদের এজন্যই ধ্বংস হোক যেই তোমরা জটিল পরিস্থিতিতেই আমার সাহায্য চেয়েছ, আর আমি তোমাদের সাহায্যার্থে ছুটে এসেছি। কিন্তু যে তরবারি আমার সাহায্যের পরিচালনার শপথ নিয়েছিলে, আজ আমাকেই হত্যার জন্য সেই তরবারি হাতে নিয়েছ। তোমরা যে আগুনে আমাকে জ্বালানোর জন্য প্রচলিত করেছ, আমি চেয়েছিলাম এই আগুন দিয়ে আমার ও তোমাদের দুশমনদের জ্বালিয়ে দেব। আজ তোমরা নিজের বন্ধুকে হত্যা এবং দুশমনদের সাহায্যে ছুটে এসেছ। তোমাদের জন্য আফসোস। আল্লাহর কসম, আমার মৃত্যুর পর তোমরা বেশি দিন বাঁচবে না। তোমাদের জীবন কোনো সোয়ারীতি আহরণ এবং নেমে পড়া অধিক সময় স্থায়ী হবে না। ওমর বিন সাদ সামনে অগ্রসর হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীদের দিকে একটি তীর নিক্ষেপ করল। ইমাম হুসাইনের নির্দেশে তার বাহিনীও পাল্টা 2টি অভিযান চালান এবং অনেকেই শাহাদাত বরণ করেন। এদিকে একটি চমৎকার ঘটনা ঘটে গেল। ইজিদের সেনাপতি হুর ইবনে ইয়াজিদের আগমন ইমাম হুসাইনের পক্ষে। হঠাৎ হুর ইবনে ইয়াজিদ আবদুল্লাহর সেনাপতি ওমর বিন সাদকে লক্ষ্য করে বললেন, হুসাইনের সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, আল্লাহর শপথ, এমন যুদ্ধ করব যাতে সহজেই শরীর হতে মাথাগুলো বিচ্ছিন্ন করা যায় আর হাতগুলো ধর থেকে পৃথক করা যায়। এই ছিল ওমরের জবাব।
হুর ইবনে ইয়াজিদ ছিলেন কুফারের সবচেয়ে বড় পরীক্ষিত যোদ্ধা। তবে উমরের জবাবে তিনি দল থেকে পৃথক হয়ে যান এবং কাঁপতে থাকেন। মুহাজ্জিদ বিন আউস জিজ্ঞেস করলেন, তিনি কাঁপছে কেন? জবাবে হুর ইবনে বলল, আল্লাহর কসম, আমি নিজেকে বেহেশতে এবং দোজখের মাঝখানে দেখছি। তবে খোদার শপথ, বেহেশতে ব্যতীত অন্য কিছুকে প্রাধান্য দেব না। এতে যদি নিজের শরীর টুকরো হয় বা জ্বালিয়ে ভূষীভূত করা হয়। তিনি হাত দিয়ে ইমাম হুসেনের দিকে অগ্রসর হতে থাকেন এবং বলতে থাকেন, হে আল্লাহ, তোমার দিকে প্রত্যাবর্তন করছি, আমার তওবা কবুল করো, কারণ আমি তো তোমার বন্ধু এবং তোমার নবী নন্দিনীদের সন্তানদের ভয় দেখিয়েছি। নিজের জীবন আল্লাহর পথে বিসর্জন দেওয়ার বাসনা নিয়ে তিনি ইমাম হুসেনের দলে চলে আসেন এবং যেহেতু তিনিই প্রথম ইমাম হুসেনের পথ রোধ করেছিলেন, তাই তিনিই প্রথম শহীদ হওয়ার আশা ব্যক্ত করেন ইমামের কাছে। বীরত্বের সাথে যুদ্ধ করে যখন তিনি শহীদ হন, তখন তার মরদেহ ইমাম হুসেনের নিকট আনলে তিনি মুখমণ্ডল থেকে ধুলোবালি সরিয়ে দিলেন। এবার ইমাম হুসেনের পুত্রদ্বয়ের মৃত্যু একের পর এক সাথী নিহত হওয়ার পর ইমাম হোসেনের পুত্র ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের অনুমতি নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে শ্রান্ত ক্লান্ত হয়ে এবং চরম পিপাসার্ত হয়ে পিতার নিকট ফিরে এসে পানি পান করার চরম আকুতি জানায়। তবে ইমাম হোসেন তাকে বীরত্বের সাথে যুদ্ধ শেষ করার নির্দেশ দিলে তিনি ফিরে যান এবং মুনকিজ বিন মুররা আবেদির ছুরা তীরে শাহাদাত বরণ করেন। এরপর কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর ইমাম হুসেন তাঁবুর দরজায় এসে জয়নবকে বললেন, আমার ছোট ছেলেকে দাও, তার কাছ থেকে বিদায় নিই। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস! দুধের শিশুকে হাতে তুলে নিয়ে চুমু দেওয়ার জন্য তুলবেন, এমন সময় হারমালা বিন কাহিল ছুরা তীর শিশুর গলায় বিদ্ধ হয়, যার ফলে শিশুপুত্র আলী আসগর শহীদ হন। শিশুপুত্রকে নিচে রেখে তার তাজা রক্তে হাত রচিত হয়ে পড়ে এবং রক্ত ছুড়ে দেন আকাশের দিকে। এসব মুসিবত আমার জন্য খুবই সহজ, কেননা এসবই আল্লাহর রাস্তায় হচ্ছে এবং আল্লাহ দেখছেন। হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহু বলেন, ছুরি মারা রক্তকণা একটুও জমিনে ফিরে আসেনি। ইমাম হুসেনের ময়দানে অবতরণ, তিনি ময়দানে নেমে শত্রুপক্ষকে মল্লযুদ্ধের আহ্বান জানায়। দুশমন পক্ষের একে একে ইমাম হুসেনের আঘাতে ধরাশায়ী হচ্ছে। প্রচণ্ড যুদ্ধ চলতে চলতে শত্রুপক্ষ ইমাম হুসেনের তাঁবুর কাছে পৌঁছালে ইমাম হুসেন ফরিয়াদ জানায় যেন তাঁবুতে অবস্থিত নারীদের ক্ষতি করা না হয়। তিনি যতক্ষণ জীবিত আছেন কেউ যেন তাঁবুতে না ঢুকে। এরপরই সীমারের নেতৃত্বেই ইমাম হুসেনকে হত্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয় এবং হামলা চালায় পাল্টা আক্রমণ। ইমাম হোসেন প্রতিরোধ করে তুলেন, তবে তিনি প্রচণ্ড পিপাসার্ত হয়ে পড়লে শত্রুপক্ষকে পানি চাইলে এক ফোঁটা পানি তাকে দেওয়া হলো না। অভিশপ্ত সীমারের থাকা দলের ইমাম হোসেনের বদনে প্রায় ৭২টি আঘাতে জর্জরিত করে ফেলে। দুর্বলতার দরুন বেশ কিছু সময় যুদ্ধ করতে সক্ষম ছিলেন না। এমন সময় একটি পাথর এসে তার পেশানিতে আঘাত করলে রক্ত গড়িয়ে তার জামা ভিজতে শুরু করে। তিনি রক্তের স্রোত বন্ধ করতে উদ্যত হলে একটি বিষাক্ত ত্রিশূল এসে ইমামের বুকে বিদ্ধ হয়। তিনি ত্রিশূলটি টেনে বের করেন এবং রক্ত বন্যার মতো গড়িয়ে পড়তে থাকে। তিনি যুদ্ধ করার শক্তি হারিয়ে নিস্তেজ হয়েও দাঁড়িয়ে রইলেন। এত সৈন্য থাকার পরেও কেউ মহানবীর প্রিয়কে হত্যা করার সাহস জোগাতে পারল না। কেবল আল্লাহর কাছে মহানবীর প্রিয়কে হত্যাকারী হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে পিছু হটে যায়। তবে কান্দা গোত্রের মালিক বিন ইয়াসর হুসাইনের সাথে দাঁড়িয়ে তাকে অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করে মাথায় তরবারি চালায়। তরবারি তার পাগড়ি ভেদ করে মাথায় ঢুকে যায়। পাগড়ি ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা ইমাম হুসেনের রক্তে রচিত হয়ে পড়ে। ইমাম একখানা রুমাল দিয়ে মাথা বাঁধলেন এবং একটি টুপি চাইলেন। এরপর পাগড়ি দিয়ে ভালোভাবে মাথা বাঁধলেন। সামান্য বিরতি দিয়ে জিয়াদের সৈন্য তাকে চতুর্দিকে ঘিরে ফেলে। এরপর উমরের নির্দেশে বেশ কয়েকজন ইমাম হুসেনের মাথা থেকে ধড় আলাদা করতে এগিয়ে গেলেও ফিরে আসে। নাবালক ভাতিজা
আব্দুল্লাহ ইবনে হাসান তাঁবু থেকে দৌড়ে এসে চাচার সামনে এসে দাঁড়ায়। তবে শত্রুপক্ষে তীরের আঘাতে সেও শহীদ হয়। সিমারজিল জওশন এগিয়ে আসলে ইমাম হোসেন আসরের নামাজ পড়ার অনুমতি চেয়ে নামাজ পড়াকালীন সেজদায় তখন নত হন। সে সময় সীমার তার ওয়াদা ভঙ্গ করে বলে, খোদার কসম, আমি তোমার মাথা বিচ্ছিন্ন করছি, এটা জেনেও যে তুমি মহানবীর দরিদ্র এবং পিতামাতার দিক হতেও অতি উত্তম। এই বলে মহানবীর প্রিয় দরিদ্রের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। কারবালার ইতিহাসের মর্মান্তিক ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটে। অবশেষে যে কথাটি বলা যায়, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কুফাবাসীর আহ্বানে এগিয়ে গিয়েছিলেন। কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছাড়াই বিশ্বাসঘাতকতা এবং হিংস্রতার করাল থাবায় তিনি শাহাদাত বরণ করেন।